আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফার্ম ফ্রেশ চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত 4 দিন আগে একটা গরু কিনছিলাম বাজার থেকে। এই গরুটার ভিতরে একটা বাচ্চা ছিল, পেটের ভিতরে মরে বাচ্চাটা পচে নষ্ট হয়ে গেছিল। এটা আমরা ফার্মে নিয়ে আসার পর বুঝতে পারছিলাম। এই যে আমাদের অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাওলা ভাই, উনি দেখার পরে গরুটাকে ডিএনসি করতেছে। ওর ভিতরে যে জীবাণু, ময়লা, পয়জন আছে, এগুলা এর আগে একদিন বের করছে। বের করার পরে গরুটা মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছে। আজকে করলে মোটামুটি শেষ হয়ে যাবে। গরুটা যখন নিয়ে আসি, গরুটা একেবারে রোগাক্রান্ত অবস্থায় ছিল নিয়ে আসার পরে। এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে। ভাই, এই গরুটার কি সমস্যা হয়েছিল ভাই? একটু যদি পেটের ভিতরে আঘাতপ্রাপ্ত অথবা হলো তার কেউ মারিছে বা এই ধরনের কোয়ালিটি হয়ে বাচ্চাটার ভিতরে মারা গেছিল। সে খামারি বা যে যার বাসায় ছিল সে বুঝতে না পারার কারণে বাচ্চাটা মরে যায়। ওখানে পছন্দ ধরে গেছে। পছন্দ ধরার পর ইনফেকশন হয়েছে। আমি পরে হাত দিয়ে জানা পায়ে দিয়ে সেই বাচ্চাটা আমি বের করেছি, পচা অবস্থায় বের করেছি। করার পর তার জড়া স্থানে ক্ষত অনেক জায়গা ক্ষত হয়ে গেছে। ভাই, গরুটার কি মানে কোনো সমস্যা হবে এই ধরনের কোনো আশঙ্কা আছে? মালিকের রহমতে আমরা 3 দিন পর আজকে যে রেজাল্ট পেলাম, আজকে ডিএনসি করার পর আর আল্লাহর রহমতে করা লাগবে না। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ভাই। আচ্ছা, এটা থেকে কোনো আপনি অ্যান্টিবায়োটিক বা কোনো ঔষধ দিচ্ছেন? জি 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 অ্যান্টিবায়োটিক ছাড়া তো ইনফেকশন কাটা যাবে না। এটাতে ভয়ের কোনো ইনশাল্লাহ আর কারণ নাই। ভয়ের কোনো কারণ নাই। দর্শক মণ্ডলী দেখুন, ভিতরে একেবারে গরুর ভিতরে উনি বড় পাইপের মাধ্যমে একেবারে অ্যান্টিবায়োটিকটা পুশ করে দিল। আপনারা সকলে দোয়া করবেন যেন গরুটা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। তারপরও আর পরবর্তী আপডেট আবারও দিব গরুটা নিয়ে। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।